ক্রিকেট বিশ্বে আজ একটু কষ্টের হাওয়া বইতেছে। 221 রানের পাহাড় সম টার্গেট দিয়েও শেষমেশ হারতে হলো কলকাতা নাইট রাইডার্সকে। যে ম্যাচটা একদম জিতে গেছি টাইপ ছিল, সেই ম্যাচটাই হাতছাড়া। আর গ্যালারিতে বসে আমাদের বলিউড বাদশা শাহরুখ খান একেবারে মন খারাপ করে বসে আছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই হারের আসল দায় কার? শেষ মুহূর্তে কেকেআর বোলাররা এমন গুলিয়ে গেল কেন? এমনকি শাহরুখ খান নিজেই বলে ফেললেন, আজ যদি মুস্তাফিজ থাকতো তাহলে একেবারেই মোড় ঘুরিয়ে দিত। এই একটা কথাতেই সব বুঝে যান ভাই। মুস্তাফিজ না থাকা কি কেকেআর এর সবচেয়ে বড় ভুল হয়ে গেল? শেষ পর্যন্ত দেখতে থাকুন, খবরটা কিন্তু একদম গরম। প্রিয় দর্শক, আজকে কেকেআর বোলারদের পারফরমেন্স দেখে শাহরুখ খান পুরো হতাশ। 221 রান করার পরও জেতা যখন পকেটে, ঠিক তখনই ডেথ ওভারে এমন অবস্থা, মনে হচ্ছিল তাসের ঘর ফু দিয়েই সব উড়ে যাবে। ম্যাচ শেষে শাহরুখ খানের কণ্ঠে শুধু আফসোস আর আফসোস। 221 দিয়েও হার, আত্মবিশ্বাস গেল কোথায়? আর সাথে সেই ডায়লগ, আর যদি মুস্তাফিজ থাকতো। সত্যি বলতে কি, মুস্তাফিজ মানে একটা আলাদা ভরসা। প্রিয় দর্শক, এই একটা কথাতেই পরিষ্কার ম্যানেজমেন্ট কোথাও না কোথাও বড় একটা ভুল করে ফেলেছে। ক্রিস গেল আগেই বলেছিলেন মুস্তাফিজ ছাড়া আইপিএল জমে না। এখন মনে হচ্ছে ওই কথাটা একদম হারে হারে টের পাচ্ছে সবাই। অজিঙ্কার রাহানে তো বলেই বসেছিলেন মুস্তাফিজ না থাকায় নাকি কোটি টাকার ক্ষতি। ডোয়েন ব্রাভো কি করব বুঝতেছি না। ডেভিড ওয়ার্নার 2016 সালের সেই জমদূত। কিন্তু দুঃখের বিষয় হলো, এই জমদূতকেই দূরে রাখা হলো। আর এখন সবাই আফসোস করছে। একবার ভাবুন তো, মুস্তাফিজের সেই মায়াবী কাটার আর নিখুঁত ইয়র্কার থাকলে 221 রান তাড়া করা কি এত সহজ হতো? ওইদিকে মুস্তাফিজ এখন লাহোর কালান্দার্সে আগুন ঝরাচ্ছে। শাহিন আফ্রিদি তাকে স্টাম্প কার্ড মানছে। আর এইদিকে আমাদের শাহরুখ ভাই গ্যালারিতে বসে শুধু দীর্ঘশ্বাস ফেলছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনিও কি মনে করেন মুস্তাফিজ মানেই ভরসা? 221 রান দিয়েও হার, এটা কি কেকেআর এর জন্য লজ্জার না? আর সত্যি করে বলেন, মুস্তাফিজ থাকলে কি ম্যাচটা জেতা যেত? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি মুস্তাফিজের জন্য গর্ব লাগে, একটা লাইক দিতেই পারেন। ভিডিওটি শেয়ার করে দিন। আর এরকম গরম গরম খবর পেতে এখনই সাবস্ক্রাইব করে দাও।